জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সনাতন ধর্মগ্রন্থে পরম পবিত্র বেদের পর উপনিষদের স্থান। প্রকৃতপক্ষে উপনিষদ বেদেরই অংশ, কারণ বেদের জ্ঞান কাণ্ড বা শ্রেষ্ঠ অংশকে বলা হয় উপনিষদ বা বেদান্ত। মুন্ডক উপনিষদে বলা আছে, শ্রদ্ধালু শিষ্য শ্রী গুরুর সমীপে উপস্থিত হয়ে গুরুকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এই জগতে কোন বিষয় বা কোন বস্তুটি জানতে পারলে জগতের সমস্ত কিছুই জানা হয়ে যায়? এর উত্তরে গুরুদেব বললেন যে এই জগতে জানার দুটি বিদ্যা আছে, একটি পরাবিদ্যা এবং অপরটি অপরাবিদ্যা। অপরাবিদ্যা হল জাগতিক বিদ্যা এবং পরাবিদ্যা হল ব্রহ্মবিদ্যা। এই পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যাই উপনিষদে আলোচিত হয়েছে। আজ পাঠ ও আলোচনা করব প্রশ্নোপনিষদের মূল বিষয়বস্তু। এই প্রশ্নোপনিষদ বেদের পিপ্পল্লাদ শাখার ব্রাহ্মণ ভাগের অন্তর্গত। সুকেশা প্রমুখ 6 জন ঋষি একবার পিপ্পল্লাদ ঋষিকে কিছু প্রশ্ন করেছিলেন। এই যে প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর ঋষি পিপ্পল্লাদ প্রদান করেছেন, আর তাই এই উপনিষদটির নাম হয়েছে প্রশ্ন উপনিষদ বা প্রশ্ন উপনিষদ। এই উপনিষদটির একটি বিশেষত্ব এই যে এখানে প্রাণের উপাসনার বিশদ বর্ণনা রয়েছে। আমাদের প্রাণী যে স্থূল সূক্ষ্ম সমষ্টি ব্যষ্টি সমস্ত জগতের কর্তা এবং ভোক্তা, আর সোমরূপ অন্যই যে নানাভাবে ভোগ্য, এটি বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে এই প্রশ্ন উপনিষদে বর্ণিত হয়েছে। এই উপনিষদটি অর্থাৎ প্রশ্নোপনিষদ শুরু হয়েছে 6 জন তরুণ শিষ্যকে নিয়ে। এই 6 জন তরুণ জিজ্ঞাসু শিষ্যগণ হলেন সুকেশা, সত্যকাম, সৌর্যায়নী, কৌশল্য, বৈদর্ভী ও কবন্ধী। এই 6 জন ঋষিপুত্রের ইচ্ছা যে তারা ব্রহ্ম জ্ঞান লাভ করবেন, আর সেই ইচ্ছা নিয়ে তারা পৌঁছে যান ঋষি পিপ্পল্লাদের কাছে। এই 6 জন ঋষিপুত্র ঋষি পিপ্পল্লাদের কাছে পৌঁছে আচার্যকে প্রণাম নিবেদন পূর্বক 6টি প্রশ্ন করেন। প্রথম প্রশ্নটি যে জীবের জন্ম কোথা থেকে, দ্বিতীয় প্রশ্ন যে কোন কোন দেবতা জীবের দেহ ধারণ করেন, কে কে তা প্রকাশ করেন এবং তাদের মধ্যে প্রধান কে, তৃতীয় প্রশ্ন প্রাণের জন্ম কোথা থেকে। আর এটা তো আশ্চর্যের ব্যাপার বটেই যে এই শরীরে প্রাণের উদ্ভব হয় কিভাবে। তো তাই তাদের এই তৃতীয় প্রশ্নেরই আরেকটি অংশ যে কি প্রকারে প্রাণ জীবের দেহে আসে এবং কিভাবেই বা দেহ হইতে উৎক্রমণ করে। আর এই প্রশ্নের সাথেই তারা আরো জিজ্ঞাসা করেছেন, বাহ্য ও অধ্যাত্ম জগৎকে কি প্রকারে সে ধারণ করে। চতুর্থ প্রশ্ন, এই পুরুষে কে নিদ্রা যায়, কে জাগ্রত থাকে, কে স্বপ্ন দেখে, কাহার সুখ হয় অর্থাৎ কার সুখ হয় এবং কে সমস্ত কিছুর প্রতিষ্ঠাতা। পঞ্চম প্রশ্ন, ওঙ্কার সাধনার দ্বারা সাধক কোন লোক প্রাপ্ত হন অর্থাৎ কোন লোক জয় করে থাকেন। আর ষষ্ঠ প্রশ্নটি যে ষোড়শ কলা বিশিষ্ট পুরুষ কে, কোথা থেকে কলাসমূহের উদ্ভব এবং কোথায় তাদের গতি। তো এই প্রশ্নগুলি অর্থাৎ এই তরুণ শিষ্যগণ যে 6টি প্রশ্ন করেছেন, তার সাথে সরাসরি ব্রহ্মতত্ত্ব বিষয়ে কোনো যোগসূত্র নেই, কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে রয়েছে ব্রহ্মতত্ত্বেরই যে সমস্ত আনুষঙ্গিক বিষয়, জীব জগৎ, জীব এবং জগতের সাথে সম্পর্ক ইত্যাদি, এই সমস্ত দিকগুলি এই প্রশ্নগুলির মধ্যে নিহিত রয়েছে। প্রথম থেকে চতুর্থ প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঋষি পিপ্পল্লাদ প্রাণের মাহাত্ম্য কীর্তন করেছেন। এরপর একটি গল্পের মাধ্যমে তিনি বুঝিয়েছেন প্রাণ শক্তির মাধ্যমেই আমাদের শরীরের এই সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করছে, অর্থাৎ এই ইন্দ্রিয়গুলো যে সক্রিয় আছে, কাজকর্ম করছে কেবলমাত্র ওই প্রাণ শক্তির সাহায্যেই। গল্পটি এইরকম যে একবার শরীরের মধ্যে আকাশ, বায়ু, অগ্নি, জল, চক্ষু, নাসিকা, কর্ণ এরা সকলেই গর্ব ভরে গর্বের সাথে নিজেদেরকেই প্রধান বলে প্রচার করতে লাগলো। প্রাণ তখন তাদের এই গর্বের কথা শুনে তাদেরকে বলল যে না, তোমরা এই গর্ব ত্যাগ করো, কারণ প্রাণই নিজেকে 5 ভাগে বিভক্ত করে শরীরে অবস্থান করেন।
কিন্তু আকাশ, অগ্নি, বায়ু, জল, নাসিকা, কর্ণ এরা প্রাণের সেই কথা গ্রাহ্য করল না। তখন প্রাণ চিন্তা করলেন যে এদেরকে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে। তাই প্রাণ শরীর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলেন। যখন প্রাণ বাইরে বেরিয়ে আসছেন তখন সকলেরই, অর্থাৎ অগ্নি, বায়ু, জল, নাসিকা, চক্ষু, কর্ণ এদেরও বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়ে পড়ল। আবার কিছুক্ষণ পরে প্রাণ যখন স্থির হলেন তখন এরাও সকলে স্থির হলো। এতে অগ্নি, জল, বায়ু এরা সকলেই বুঝতে পারলো যে প্রাণের মহিমা কি। আর তারা যখন এটা বুঝতে পারলো তখন তারা প্রাণের স্তব করতে লাগলো। এই তরুণ ঋষিগণ এই যে 6টি প্রশ্ন করেছিলেন তার মধ্যে 3 নাম্বার যে প্রশ্নটি ছিল, যে 3 নাম্বার প্রশ্নে আমরা পেয়েছি প্রাণের জন্ম কোথা থেকে বা কি প্রকারে প্রাণ জীবের দেহে আসে। তো এ সম্পর্কে প্রশ্ন উপনিষদে দেখুন কত সুন্দরভাবে এখানে একটি বলা আছে একটি শ্লোকে, যে আত্মনঃ স এষো প্রাণ জায়তে যথৈষা পুরুষে ছায়া। এরপর বলা হয়েছে এতস্মিন্নেত দাততং মনোকৃত্যে নায়াত্তমিং শরীরে। অর্থাৎ আত্মা মানে পরমাত্মা বা পরম পুরুষ, তার কাছ থেকেই এই প্রাণ জন্মলাভ করে। ছায়া যেরূপ পুরুষের দেহকে আশ্রয় করিয়া থাকে, সেই প্রকার এই প্রাণও আত্মাতেই আশ্রিত আছে। মনের সংকল্প দ্বারাই ইহা শরীরে আগমন করে। আর কিভাবে আমরা পুণ্য লোক, পাপ লোক বা মনুষ্য লোক লাভ করি এ সম্পর্কে দেখুন এখানে বলা আছে অথৈকয়োর্ধ উদানঃ পুণ্যেন পুণ্যং লোকং নয়তি পাপেন পাপম উভাভ্যামেব মনুষ্য লোকম। অর্থাৎ দেখুন বলা হয়েছে যে আমাদের শরীরে যে নারী অর্থাৎ সুষুম্না নারী আছে, সেই সুষুম্না নারী দ্বারা ঊর্ধ্বগামী হয়ে উদান বায়ু পুণ্য কর্মের ফলে জীবকে পুণ্যলোকে, পাপ কর্মের ফলে পাপলোক এবং পাপ পুণ্য উভয় সমভাবে প্রধান হইলে মনুষ্য লোক প্রাপ্ত করায়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কিভাবে আমরা পুণ্যলোক বা পাপলোক বা মনুষ্য লোক লাভ করে থাকি। এরপর 5ম প্রশ্নের উত্তরে ওঙ্কারের মাহাত্ম্য কীর্তিত হয়েছে। আর শেষে 6ষ্ঠ প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঋষি পিপ্পলাদ তার তরুণ শিষ্যদেরকে বললেন যে ষোড়শ কলা বিশিষ্ট পুরুষ সকলের হৃদয়ে বিরাজ করছেন, তাকে খোঁজার জন্য কোথাও বাইরে যেতে হয় না। অর্থাৎ তাকে বাইরে পাওয়া যায় না, তিনি আমাদের অন্তরের মধ্যেই রয়েছেন। তিনি প্রাণের প্রাণ হয়ে সর্বভূতের হৃদয় আকাশে অবস্থান করছেন। তিনি আবার ষোড়শ কলা সমন্বিত হয়ে 16টি কলা সমন্বিত হয়ে জীব এবং জগৎ রূপে নিজেকে অভিব্যক্ত করছেন। তিনি হলেন পরব্রহ্ম বা পরমাত্মা। তাকে বাইরে খোঁজা যায় না, তিনি সকলের হৃদয়েই বর্তমান। আর তাকে জানতে পারলেই জগতের সমস্ত কিছু জানা হয়ে যায়। তাই প্রশ্ন উপনিষদে আমরা দেখলাম যে এই 6 জন তরুণ ঋষিপুত্র তারা ঋষি পিপ্পলাদকে যে 6টি প্রশ্ন করেছিলেন, ঋষি পিপ্পলাদ সেই 6টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আজ এই পর্যন্তই। নমস্কার।